আমার হাতে বেগুন দেখতে পাচ্ছেন, এই বেগুনে অনেক ছিদ্র করা, তো এটা বেগুন ছিদ্রকারী পোকা বলা হয়। তো বেগুন কাটার পরে দেখবেন এই অবস্থা হয়ে যাবে ভিতরে এগুলো। তো এটার থেকে অর্গানিক ভাবে বাঁচার উপায় রয়েছে, অথবা দেখবেন যে বেগুনের গাছগুলো রয়েছে এই সময়টাতে বেশি হয়, একটু বর্ষার সময়গুলোতে বেগুনের গাছের ডগাগুলোকে তারা ছিদ্র করে ফেলে। এই যে দেখেন ছিদ্র করে ফেলছে, তো এটা এখন মারা যাবে এইটুকু, অর্থাৎ তখন আমরা এটাকে ডগা ছিদ্রকারী পোকা বলতে পারি। তো এটা থেকে বাঁচার জন্য যেটি করতে হয়, এটা আমার আগে থেকে সেট করা ছিল, সেটা হচ্ছে ফেরোমন ফাঁদ। তবে ফেরোমন ফাঁদ সেট করার পরও এটা নির্দিষ্ট পরিমাণ কিছুদিন পরে কাজ করে না। যেমন এটা আমরা প্রায় 2.5 মাস হয়ে গেছে সেট করছি এটা, তো এর মধ্যে যে কিট থাকে বা অনেকে এটাকে তাবিজ বলে, তো এই কিটটার একটা সময়সীমা থাকে নির্দিষ্ট, 1.5 মাস বা 1 মাস বা সর্বোচ্চ 2 মাস, এর বেশি যায় না। তো এটা বুঝবেন কখন, যখন দেখবেন এর ভিতরে আর পোকা নেই, দেখেন পোকা আর ঢুকতেছে না, বুঝতে হবে এই কিটের যে একটা আকর্ষণ। আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। পোকা যে ঢুকবে এই আকর্ষণটা এই কিটের নাই, তখন এর ভিতরে যে কিট এটা চেঞ্জ করে দিতে হয়। তো এই জিনিসগুলো সিরাজ থেকে আপনারা পেয়ে যাবেন, এটার বক্স এবং ভিতরে কিট সবগুলোই পাবেন। নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা ফোন করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, কিট দেওয়ার পরে যখন দেখবেন যে আপনার এখানে পোকা প্রতিনিয়ত ঢুকতো, কিন্তু এখন হয়তো বা লক্ষ্য করতেছেন 3 দিন 4 দিন বা 5 দিন এখানে পোকা ঢুকতেছে না, তখন বুঝতে হবে এই কিটের যেই পাওয়ারটা এটা শেষ হয়ে গেছে। এর যে একটা সুগন্ধি রয়েছে, যার টানে পোকাটা আসে, এটা আর আসে না। এটির মধ্যে পুরুষ পোকাগুলো কিন্তু মারা যায়, আর পুরুষ পোকা মারা গেলে তখন এই প্রবলেমগুলো আর হবে না। তো যার কারণে আপনারা অর্গানিক ভাবে যদি করতে চান, সেই ক্ষেত্রে বলবো আপনারা এইরকম ফেরোমন ফাঁদগুলো আপনারা দিতে পারেন। যদি আপনাদের কৃষিকাজ, যদি আপনারা এটা আপনাদের বিলে করে থাকেন বা আপনার ক্ষেতে, সেই ক্ষেত্রে প্রতি শতাংশে 1টি করে দিতে হবে। আর ছাদ বাগান হলে ওই মাপে দেখবেন যে আপনার নির্দিষ্ট কিছু গাছ রয়েছে, সেই গাছের আশেপাশে এটা দিয়ে দিতে পারেন।